তদনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন আয়াতে কারিমার সরল অর্থ বুঝি, যাতে করে আলোচনা বুঝতে সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ। আল্লাহ বলেন ওয়াআযিন, আপনি আওয়াজ তুলুন, নাদা তুলুন, আওয়াজ তুলুন। আযানা ইউআযিনু তা'যিনান ফাহুয়া মুআযিন। আজকে আমরা সাধারণত মুআযিনকে মুআযিন বলে ডাকি, তার পিছনে কারণ হলো তারা আল্লাহর দিকে আহ্বান করে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজকারী, যারা আওয়াজ দিচ্ছে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যেমন আমরা শুনেছি হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই ডাকটা কার উদ্দেশ্যে? আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। ওয়ানুসুকি ইন্না সালাতি, বান্দা বলবে আমার নামাজ, আমার সালাত। ওয়ানুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআযিন ফিন-নাস, মানুষের উদ্দেশ্যে আপনি আওয়াজ তুলুন, মানুষকে হজ্জের জন্য আহ্বান করুন। এরপরে বিল হাজ্জ দ্বারা বুঝালেন হজ্জের উদ্দেশ্যে মানুষকে আওয়াজ দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি লক্ষ্য করবেন তারা পায়দল অবস্থায়, এরপরে উটের পিঠে সওয়ারি অবস্থায় আমি আল্লাহর দিকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তারা আস্তে আস্তে করে দূর দূরান্ত থেকে রওনা করেছে। সুবহানাল্লাহ। হজ্জের জন্য আপনি আওয়াজ তুলুন। এতটুকুর মধ্যে একটু ড্রপে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়াজ তোলার কথা আসছে, হজ্জের উদ্দেশ্যে আপনি আওয়াজ তুলুন। এখন কোথায় আসবে, কোন জায়গায় জমায়েত হবে, এই জায়গাটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল হাকীমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তিনি বললেন, আমি আমার ইব্রাহিমের জন্য একটি স্থান চিহ্নিত করে দিলাম। এটা ছিল জায়গা, আগেরই জায়গা ছিল। সময়ের কালের আবর্তনে সেটা কিছু সময়ের জন্য আপনার মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেল। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রলয়ের সময় জায়গাটা মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেল। এর বহু বহু বছর আগে, বহু আগে, বছর বললে অনেক সমস্যা, অনেক আগে এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছিলেন ফেরেশতাদের মধ্যে, ফেরেশতাদের কারণে, ফেরেশতাদের জন্য। দুনিয়াতে এক শ্রেণীর ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন, জমিনে যাও, জমিনে অবতরণ করো। তারপরে তারা আসলো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য বলতে লাগলো, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে, আকাশের মধ্যেও, আকাশের সপ্তম আকাশের উপরে একটি সেজদার জায়গা আছে, যার নাম হলো বাইতুল মামুর। যেই সেজদার জায়গার মধ্যে
আমরা একসাথে 70,000 ফেরেশতারা সিজদা করতে পারতাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, একবার যার সিজদা হয়ে গেল দ্বিতীয়বার জীবনে আর সিজদার অনুমতি পাবে কিনা সন্দেহ আছে। সুবহান। তার মানে এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, একসাথে 70,000 আল্লাহর পায়ে সিজদা করতে পারে। জায়গাটির নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যদি দুনিয়ার জমিনে সোজা একটি পাথর নিক্ষেপ করে দেওয়া হয়, পাথরকে ছেড়ে দেওয়া হয়, আর এই পাথরটার মধ্যে যদি বাতাসের কোনো বিঘ্নতা না ঘটে, পাথরকে বাতাসে যদি উড়িয়ে না নেয়, কিংবা বাতাসের সমস্যার মানে কোনো সমস্যার সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে এই পাথরটা যেখানে এসে পড়বে সেই জায়গাটা বর্তমান সময়ের আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা। সুবহান। সোজা ছেড়ে দিলে যেখানে এসে পাথরটা পড়বে সেই জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। কার ঘর? একটু জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এখন সেই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাকুতির কারণে, মিনতির কারণে, কোথায় তোমার পায়ে সিজদা করব, আল্লাহ বললেন একটা বরফ খণ্ড ছেড়ে দাও। বাইতুল মামুর থেকে বরফ খণ্ড ছেড়ে দেওয়া হলো, আর সেই বরফ খণ্ড যেখানে এসে পড়লো সেখানেই বর্তমানে বাইতুল্লাহ কাবা। আর এখানেই আল্লাহর ফেরেশতারা আল্লাহর পায়ে সিজদা করে বলতে লাগলো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলো, বরত্বতা স্বীকার করি আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে। আমরা যখন সিজদাতে যাই, সিজদায় যাওয়ার পরে আল্লাহর পায়ে সিজদা করে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যারা বলেন ঠিক কিনা? বরত্বতা স্বীকার করি আল্লাহ তোমার, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার বরত্বতা, সুবহান রাব্বিয়াল আ'লা, তোমার বরত্বতা বর্ণনা করছি, স্বীকার করছি। ফেরেশতারা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা শুরু করে দিল। সময়ের কারণে সেই জায়গাটুকু একটি অবস্থানে নিশ্চিহ্নিত হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রলয়ের পরে দেখা গেল আর এখানকার চিহ্ন থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক আসলো। আল্লাহ পাক বললেন, ও আমার খলিল, আমি আমার জায়গাটারে বাইতুল্লাহরে চিহ্নিত করে দিলাম। চিহ্নিত করে দেওয়ার কারণে মহান আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, আপনি কিছু দায়িত্ব তার মধ্যে পালন করুন। সুবহান। আল্লাহ বলতেছেন, ওয়াআযিন ফিন-নাস ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি যখন আমার ইব্রাহিমের জন্য আমার ঘর বাইতুল্লাহ কাবার জায়গাটুকুকে চিহ্নিত করে, এই কাবার জায়গাটাকে আমি চিহ্নিত করে দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, এখন এই জায়গাটার মধ্যে তোমার কিছু ভূমিকা রাখতে হবে। ভূমিকাটা কি? ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি
এই কাজটুকু যখন বুঝে পেলেন, বুঝে পাওয়ার পর তো আলহামদুলিল্লাহ একটি দায়িত্ব চলে আসে। দায়িত্বটা হচ্ছে একটু ধারণা দিলে বুঝে আসে। আপনি একটি বাড়ি বানাবেন, কোথায় বানাবেন? ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি এই জায়গাটাকে ভিজিট করার জন্য আসছেন। আপনি একটি জায়গা দেখিয়ে দিলেন, এখানে আমি বাড়িটা বানাতে চাই। তখন ইঞ্জিনিয়ার সাহেব দায়িত্ব নেবেন। দায়িত্বটা কি? একটা মেজারমেন্ট করার জন্য ফিতা, 50 ফিটই হোক 100 ফিটই হোক, একটা ফিতা তার সহচরদেরকে বলবেন এটা এবার দৈর্ঘ্য প্রস্থ মাপ দাও। কথা বলেন ঠিক কিনা? দৈর্ঘ্য প্রস্থ যখন হয়ে গেল, সে যখন বুঝে পেল, তখন একটা খাতার মধ্যে উল্লেখ করল এত ফিট দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা পেয়ে গেল আর প্রস্থটাও পেয়ে গেল এত ফিট। এখন সে ড্রয়িং করতে তার জন্য সুবিধা হয়ে গেল। প্রথম নাম্বার হলো জায়গাকে চিহ্নিত করে দেওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই জায়গা চিহ্নিত করে দেওয়ার পর আপনার দৈর্ঘ্য প্রস্থটাকে তাকে বুঝিয়ে দেওয়া। এই যে আপনি এগুলো বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তিনি আস্তে আস্তে করে কার্যক্রম শুরু করবে। প্রথমে বলল সয়েল টেস্ট করতে হবে। কথা কর ঠিক কিনা? সয়েল টেস্ট হলো মাটি ধারণ ক্ষমতা, মানে বোঝা বহন করার মতন ক্ষমতা আছে 5 তলা পর্যন্ত। তখন সে ইঞ্জিনিয়ার সাহেব তিনি বললেন এখানে কোনো ফাইলিং এর প্রয়োজন নেই। আর যদি মাটির মধ্যে আপনার কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন ইঞ্জিনিয়ার সাহেব তিনি বলবেন কি এখানে ফাইলিং এর, কথা বলেন, ফাইলিং এর প্রয়োজন আছে। এখন কতটুকু প্রয়োজন আছে সেই নিয়ে আপনার সাথে তার কিছু কথা হবে, আলোচনা হবে। এই আলোচনার মধ্যেই সমস্ত কথাগুলো উঠে আসে। এই অবস্থায় কার্যক্রম শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝাতে চেয়েছেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, অতঃপর আমি যখন ইব্রাহিমকে আমার খলিলকে কাবা ঘরের জায়গাটুকু চিহ্নিত করে দিলাম। এই চিহ্নিত করে দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এখন চিন্তা করলো কি করা যায়। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তিনি একটি ফয়সালা করেন। সেই ফয়সালাটুকু হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বললেন ইসমাঈল এদিকে আসুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বলতে লাগলেন কিছু দায়িত্ব পালন করতে। এই যে দেখেন মিস্ত্রিয়া জুগালির প্রয়োজনীয়তা কোথা থেকে শুরু হয়ে একজন মিস্ত্রি তার কতটুকু পর্যন্ত ক্ষমতা থাকে ইট লাগানো, আর তার জন্য একজন জুগালির যে প্রয়োজন হয় তার বাস্তবতা আমরা পেলাম কোরআনুল হাকিমের থেকে। সুবহানাল্লাহ। সন্তানকে চিন্তা করলো, যেহেতু কাবা ঘরের স্থান আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন, এখন আমি হলাম মিস্ত্রি, জুগালি কোথা থেকে পাবো? আল্লাহর ঘর তো নিজের সন্তানদেরই লাগিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। এটা কিন্তু একটি ইসলামের ধারাবাহিকতা। কোথাও যদি কোনো মসজিদ নির্মাণ হয়, আপনি আপনার সন্তানের দ্বারা একটা ইট হলে জুগালির দায়িত্বটা পালন করাবেন। কারণ ইসলাম সেই সন্তানকে আদর্শিক হওয়ার জন্য একটি ভূমিকা রাখার দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন দুই বাপ বেটা মিলে দায়িত্ব পালন করবে, চিহ্নিত জায়গায় স্থাপন করবে। আল্লাহ বলছেন
এই ভিত্তি স্থাপন যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম এবং ইসমাঈল সন্তানকে নিয়ে শুরু করলো, একে একে করে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। এক পর্যায়ে যখন কমপ্লিট করলো, তখন আমার কাছে একটু প্রার্থনা করলো। সেই প্রার্থনাটা কিভাবে শুরু করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বৎস, মহান আল্লাহ জায়গাকে চিহ্নিত করে দিয়েছেন, তার উপরে ভিত্তি স্থাপন করতে হবে, তার মানে কাবা নির্মাণ করতে হবে। এবার কাবা নির্মাণের দায়িত্ব পালন শুরু করে দিল। একে একে করে পাথর লাগাতে শুরু করলো। আস্তে আস্তে করে যখন কমপ্লিট তার দিকে চলে গেল, এরপরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলল, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার প্রভু, মেহেরবানি করে আমাদের থেকে এই কার্যক্রমকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না দ্বারা বোঝানোর চেষ্টা করলেন তা কি? আল্লামা সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট ঐতিহাসিক তিনি লেখেন, বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, যে ঘরকে নির্মাণ করার জন্য তোমার আদেশ ছিল, আমি যতটুকু নির্মাণ করেছি ত্রুটি বিচ্যুতি হতেই পারে। রব্বে কারীম সমস্ত ত্রুটি বিচ্যুতি মার্জনা করে দিয়ে মেহেরবানি করে তোমার এই ঘরটা আমাদের যে নির্মিত, আমরা যে নির্মাণ করেছি, এই সমস্ত কাজগুলোর মধ্যে তুমি বরকত দান করে দিও, ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মার্জনা করে দিও। সুবহানাল্লাহ। এই ঘর বানাতে গিয়ে ভুল তো হতেই পারে, তুমি আমাদের থেকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের থেকে কবুল করো, মানে যে ত্রুটি বিচ্যুতি যদি থাকে, ভুলগুলো যদি থাকে, তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, এগুলো কবুল করে নাও। আর তোমার চেয়ে অধিক শ্রবণকারী আর জান্নাওয়ালা জ্ঞানী কেউ হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, আল্লাহ আমাদের থেকে এই ঘরকে নির্মাণের কাজটাকে কবুল করে নাও, ভুলগুলো মার্জনা করে দিও। তোমার চেয়ে অধিক শ্রবণকারী আর কেউ হতে পারে না। আল্লাহর বান্দা তিনি যখন এই কথা বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার পক্ষ থেকে কবুল করলাম। যতগুলো নির্মাণ কাজে ত্রুটি বিচ্যুতি আছে সমস্তগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তবে আমারও কিছু কথা আছে, শুনে নাও। সুবহানাল্লাহ বলতেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহর সামনে উপস্থাপন করছেন, এই নির্মাণ কাজে ত্রুটি মাফ করে দিও। আল্লাহ বলেন, মাফ করে দিলাম বটে, আবার এই ঘরকে কবুল করে নিলাম, কিন্তু আমারও কিছু কথা আছে, সেই কথাটা এবার শুনে নাও। সুবহানাল্লাহ। সেই কথা কি? আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এই এতটুকু হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর কথা। এবার আমার এই কথাগুলো শোনো। প্রথম নাম্বার হলো নির্মাণ হওয়া শেষ হয়ে গেল। কাবা ঘর তুমি এই জায়গাটার চিহ্নিত জায়গার মধ্যে নির্মাণের কাজ শেষ করেছো, ঠিক আছে, আমিও তোমার দোয়া কবুল করলাম।
আরেকটা কাজ করতে হবে। কয়েকটা কাজের প্রথম নাম্বার হলো আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার এই ঘরটার সাথে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহান। এক কথায় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটাই বারবার বোঝাতে চেয়েছেন, বান্দারে শোনো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও। ছেলে নাই, 3 সন্তান মেয়ে হয়েছে, 4 সন্তান মেয়ে হয়েছে, এরকম পিতা আছে কিনা গণ? দুনিয়াতে এমন মা জুড়ে কন্ত আছে কিনা? ছেলে ছেলে করতে গিয়ে 6 মেয়ে হয়ে গেল, ছেলে ছেলে করতে গিয়ে 5 মেয়ে হয়ে গেল। এরকম পরিবারের আমাদেরকে ফোন দিয়ে বলে, আল্লাহর কাছে কিছু বলুন, তিনি যেন আমাদের সংসারে একটা ছেলে সন্তান দান করে। রেহেমে বাচ্চা অবস্থায় হঠাৎ করে আল্লাহর বান্দি আমাকে ফোন দিয়ে বলল, আমি মদিনাতুল মুনাওয়ারায় এই অবস্থায় বলল যে আল্লাহর কাছে একটু দোয়া করে দিয়েন যাতে করে আমার আল্লাহ আমার জন্য একটা সন্তান দান করে, ছেলে সন্তান। মহান আল্লাহর কাছে প্রার্থনা হয়ে গেল, আল্লাহ হয়তো কবুলও করে ফেলেছেন। বান্দির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেশে আসার পরে বলল, গুড নিউজ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন ছেলে সন্তান দান করেছেন। সুবহান। এই যে চাইতে হবে কার কাছে? দেখতে দেখতে মানে সন্তান ছেলে কামনা করতে করতে 4 মেয়ে হয়ে গেল, পেরেশানি হওয়ার কোন কারণ নেই। ছেলে দেওয়ার মালিক যিনি, মেয়ে দেওয়ার মালিকও তিনি। কোন মহিলার এখানে দোষ নেই, আবার পুরুষেরও কোনো। কিন্তু মেডিকেল সায়েন্সের দিকে যদি আপনি তাকান, কন্যা সন্তান আর ছেলে সন্তানের বিষয়বস্তু যদি আসে, তাহলে এখানে মেয়ে যে হইতে আছে, এই জন্য মেয়ের মা দায়ী না, আপনি দায়ী। কথা বুঝেন নাই? XY এর বিষয়টা যখন আসে, তখন মেডিকেল সায়েন্সের থিওরিগুলি যদি সামনে আসে, মেয়ে সন্তান হচ্ছে, খালি মেয়ে সন্তান হচ্ছে, বাবারা এত রাগী, হসপিটালে পর্যন্ত জালিম কিছু পিতা আছে, হসপিটালে পর্যন্ত দেখতে যায় না বাচ্চা মা। এখন সায়েন্সের থিওরিগুলি যদি আপনি সামনে আনেন, তাহলে আপনার বিবি দায়ী না, দায়ী হলেন আপনি। কারণ XY এর একটা বিষয় আছে, আমি ওইদিকে যেতে চাই না, কিন্তু কোরআন বলছে এখানে ছেলে মেয়ে মানে মা আর বাবা, তাদের কাহারও কোনো হাত নাই। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে বন্ধাত্বের মধ্যে রেখে দেই। সুবহান। চিন্তা করছেন? খালি দোষ দিয়ে আমরা পুরুষেরা পার পেয়ে যাচ্ছি। খবরদার, এরকম কাজ কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার কলিল, আমার কথা শুনুন, দায়িত্ব বুঝে নেন। আল্লাহ তুশরিক বি শাইআন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য মহান আল্লাহর থেকে দিক নির্দেশনা হলো, খবরদার তোমরা কেউ আমি আল্লাহর সাথে শরীক করিও না। সুবহানাল্লাহ। গেল ছেলে মেয়ের ব্যাপারে, আল্লাহর কাছে চাই না কোনো দরবারে? একটু জোরে করে না, দরবারে? আহারা, আমরা কত ভুল করি। যিনি সাহিত্য আছেন ধরে নিলাম তিনি তো ভালো মানুষ, কিন্তু উনি তো আপনার কাছে চাইতেছে আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে আরো পদমর্যাদা বাড়িয়ে দেন, মানে জান্নাতুল ফেরদাউসে আরো যেন একটু ভালো করে দেন। উনি তো আপনার আমার কাছে দোয়া প্রার্থী, আমরা তাদের কাছে প্রার্থী না। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলেন, তোমরা চাইবে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হে তুমি যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, যারা প্রদক্ষিণকারী হবে, তোয়াফকারী হবে, তাদের জন্য আমার ঘরটাকে পুত পবিত্র রাখবে।
সুবহানাল্লাহ বলছেন। যারা তাওয়াফ, এর ধারাবাহিকতা আজও পর্যন্ত কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জায়গায় মওজুদ থাকবে। যারা হজ করেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একদিক দিয়ে তাওয়াফের কাজ শুরু হয়েছে, হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা দেখা গেল কয়েকখানা ফিতা দিয়ে একটু জায়গা ব্যারিকেড দিয়ে দিল, এরপরে কিছু পানি ছিটিয়ে দিল, আপনার জীবাণুনাশক তার মধ্যে মিশ্রিত আছে এরকম পানি তার সাথে ছিটিয়ে দিল। ছিটিয়ে দেওয়ার পরে পরিষ্কার করার জন্য ডাস্টার গুলো ব্যবহার শুরু করে দিল। মুহূর্তের ভিতরে এটাকে পরিষ্কার করলো, এই সাফাইয়ের কাজ করলো। মানুষেরা তওয়াফ করার সময়ে এখানে কোনো নাপাকির অংশ বিশেষ হয়ে যেতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উদ্দেশ্যে সাফাইয়ের কাজ শুরু করলো। এই কথা আজকের নয়, 14 থেকে 1450 বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ও আমার খলিল, আমার এই ঘরটাকে ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, যারা প্রদক্ষিণকারী হবে তাদের জন্য আমার এই ঘরটারে আপনি পুত পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। প্রদক্ষিণকারী মাঝখানে একটি কালো অংশের সেই কাবা, আর এই চতুর্পাশ দিয়ে ঘুরতে আছে, তাওয়াফ করতে আছে, এদের জন্য এই জায়গাটারে পুত পবিত্র রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাওয়াফ করার সময়ই শুধু পুত পবিত্র থাকবে তা হতে পারে না, ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে। বান্দা যখন দাঁড়ায় দাঁড়িয়ে তারপরে জোরে কন্ত স্মরণ করে কারে? প্রথম নাম্বার আল্লাহু আকবার, বানছেন তাকবীর দিন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে, একটু জোরে এখন, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আল্লাহু আকবার বলে আল্লাহ সবচেয়ে বড়ত্বটা স্বীকার করবে। এরপরে সানা কি বলল? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শ্রেষ্ঠত্বতা বর্ণনা শুরু করে দিলেন, পবিত্রতা বর্ণনা শুরু করলেন। এরপরে তাউজ পড়ল, এরপরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, পৃথিবীর কোন জায়গায় খুঁত নেই, কোন প্রশংসার অংশ বিশেষ বাকি নেই। যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। যখন বান্দা এই কথাগুলো বলতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার খলিল, আপনি তাদের জন্য ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর দিকে অগ্রসর হবে, আমি আল্লাহর জন্য দাঁড়াবে, পবিত্রতা, আমি আল্লাহর বরত্বতা সমস্ত কিছু তার মধ্যে শামিল করবে, তাদের জন্য আমার এই ঘরটারে তুমি পুত পবিত্র রেখে দিও। সুবহানাল্লাহ। এরপরে বলে দাঁড়িয়ে থেকেই শুধু আমি আল্লাহকে স্মরণ করে তা নয়, কখনো কখনো আমরা লক্ষ্য করেছি যেই জায়গাটাতে আমরা এসেছি সালাতের মধ্যে জোরে কন্ত রুকু আছে কিনা, মানে কোমর, পিঠ, মাথাটারে একদম সোজা করে যারা আমি আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোমর, পিঠ, মাথাটারে সোজা করে দিবে, এই জায়গার মধ্যে গিয়ে আমরা পড়েছি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তোমার বড়, আমরা পবিত্রতা বর্ণনা করলাম। বান্দা এই জায়গাটার মধ্যে গিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ করবে, ও আমার বলে তাদের জন্য এই ঘরটারে মতো পবিত্র রেখে দিবে। এরপরে আল্লাহ বললেন, ও আমার খলিল, 4 নাম্বার কাজ হলো আমার জন্য বান্দারা যখন সিজদা করে, রুকুর থেকে উঠে দাঁড়াবে, তারপরে সিজদার জন্য যখন দাঁড়াবে, সিজদার জন্য রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে পুনরায় যারা চলে যাবে, সিজদাকারীদের জন্য আমার এই ঘরটারে তুমি পুত পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করে, আমার কথাগুলো বুঝতে কোনো কষ্ট হচ্ছে না?
ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের এই নির্মাণ কাজে ত্রুটি বিচ্যুতি যা আছে সব মাফ করে দাও, আর আমরা যা করেছি সকল কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বললেন, বুঝে নিলাম, কবুলও করে নিলাম, কিন্তু আমার তো কিছু কাজ আছে আরো, এবার আমার দায়িত্বটা বুঝে নাও। দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলেন চারটা। কয়টা? একটু জোরে এখন, কয়টা? চারটা দায়িত্ব। এক নম্বরে দায়িত্ব হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এটা ঘোষণা দিয়ে দিলাম। দুই নম্বর দায়িত্ব হচ্ছে আমার ঘরকে যারা প্রদক্ষিণ করবে, তোয়াফ করবে, তাদের জন্য আমার এই ঘরটাকে পুত পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, তাদের জন্য আমার এই ঘরটারে পুত পবিত্র রাখবে। তাইলে বুঝা গেল, দায়িত্ব বুঝে নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 অথবা 5, কেউ বলেছেন 5টা দায়িত্ব, আর কেউ বলেছেন রুকু আর সিজদাকে একটা করেছেন। ধরে নেন 4 কিংবা 5। এমন অবস্থায় রুকুকারী যারা থাকবে তাদের জন্য আমার এই ঘরকে পুত পবিত্র রাখবে। 5 নাম্বার বা 4 নম্বরে সিজদাকারী যারা হবে, সিজদাকারীদের জন্য আমার ঘরটারে পুত পবিত্র রাখবে। দায়িত্ব কে বুঝিয়ে দিলেন? আর একটু জোরে এখন, কে বুঝিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি এই দায়িত্বটুকু বুঝিয়ে দিয়েছেন। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কাজগুলো চলতেই, একটু জোরে এখন, চলতেই থাকবে। এবার আসেন আমাদের নবীর পর্যন্ত যখন এই দায়িত্ব আসলো, তিনি কি ঘোষণা দিলেন? কথাগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ে যখন এই দায়িত্বটুকু আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিছু কথা আছে, সেই কথার ধারাবাহিকতা। قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত যখন আসলো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো রে, তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে, যাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন কিছু কাজ ছাড়া, কিছু সমস্যা ছাড়া, তাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ একটা দিক নির্দেশনা দিলেন। হয়তো সে ইহুদি হয়ে মারা যাক, হয়তো নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যাই না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি পৃথিবীর মানুষের আবার নতুন করে মানুষের কাছে দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন। তিনি কিছু কাজ করেছেন, সেই কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো, শোনো তোমরা, তোমাদের জন্য আল্লাহর ফয়সালা। 1 নাম্বার দায়িত্ব হলো, যাদের উপরে রাস্তার খরচ বহন করার মতো ক্ষমতা রাখে, আল্লাহ তোমাদের জন্য একটি দায়িত্ব দিয়েছে। যাদের রাস্তার খরচ বহন করার মতন দায়িত্ব মানে ক্ষমতা আছে, তারা যেন আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে। সুবহানাল্লাহ। তারা যেন হজ করে। আর যদি সে কার্পণ্যতার কারণে পকেটের থেকে পয়সা চলে যাবে এই চিন্তা করে, আবার যদি সে মনে করে কেন বাইতুল্লাহতে যাব, অনেকটি টাকা খরচ হয়ে যাবে, এই চিন্তা করে কেউ যদি হজ না করে, তাহলে সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে, এটা চূড়ান্ত সত্য কথা। নাউযুবিল্লাহ।
এটা চূড়ান্ত হয়ে গেল। কারণ রাসূল এই কথা বলছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। নবীজি ডাক দিয়ে বললেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য এরকম কোনো নিষেধাজ্ঞা নাই। মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন, এরকম জটিল কোনো বিষয় তোমাদের সামনে এসে উপস্থিত হলো না, প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয়। এখন প্রয়োজনীয়তাটা কি? মনে করে হঠাৎ করে আপনার মা অসুস্থ হয়ে পড়ছে, আপনি না, আপনার মা অসুস্থ হয়ে পড়ছে, এখন হসপিটালে দৌড়াতে হচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল এই হসপিটালে দৌড়াতে দৌড়াতে আপনার এমন একটি পর্যায়ে চলে আসলো যে ওনাকে রেখে যাওয়া তো সম্ভবপর হচ্ছে না, একটা প্রয়োজনীয়তা। অথবা দেখা গেল আপনার জরুরি কিছু কাজ পড়ে গেছে, আপনি উপস্থিত না থাকলে পরে এই কাজটা আর হবে না, অনেক পয়সা আপনার লস হয়ে যেতে পারে। আপনি পরবর্তীতে চিন্তা করেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাড়পত্র দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়ে বলছেন, যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও সুলতানুন জাইরুন, জালেম বাদশার পক্ষ থেকে আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই। জালেম বাদশার পক্ষ থেকে আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, তারপরে আপনার হজ করতে হবে। নিষেধাজ্ঞা থাকলে পরে সাময়িকের জন্য আপনি পিছাইতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনার সময় শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারেন জালেম বাদশা কোন জায়গায়, একটু সহজে বোঝার জন্য আসছে। হঠাৎ করে দেখা গেল রাজ্যের পক্ষ থেকে ঘোষণা আসছে, আবার আমাদের দেশের কথা নাই, বুঝে নিবেন, আমাদের দেশে কথা নাই। সৌদি বাদশার পক্ষ থেকে এই বছরের ঘোষণা আসলো, 65 বছরের ঊর্ধ্ব যার বয়স সে হজ করতে। আপনারা শুনছেন কি? কথা বুঝেন না? শুনছেন কি? 65 বছরের বয়স যার হয়ে গেছে, বায়ার তারে এই বছর অনুমতি দেওয়া হচ্ছে। এখন আপনি নিবন্ধন করে রাখছেন, এই বছর আপনি হজে যাবেন, 2 বছর যেতে পারেন, এই বছর যাবেন। এখন আপনার উপর নিষেধাজ্ঞা হয়ে গেল, ওই বাদশা, সৌদির বাদশার পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলে আসছে, 65 বছরের উপরে যাওয়া যাবে না। এখন আপনি কি করবেন? তারে আমরা জালেমের খাতায় ফেলতে পারি, তারে আমরা জালেমের খাতায় ফেলতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না। ইমানের কাজ দায়িত্ব পালন করবে, কিসের আবার বয়স? সে তো নিজের থেকেই যদি না পারে, আস্তে করে আল্লাহ রাসূল তার জন্য তো ছাড়পত্র আরেক জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। এটা হলো জালেম বাদশার পক্ষ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা থাকে যে তুমি হজে যেতে পারবে না, যেরকম এই বছর হয়েছে 65 বছরে। আর এতে করে ট্রাভেলসের মালিক যারা আছে এদের উপরে কত যে কথা আসতেছে, হ্যাঁ যাবে, আমি যাব না। 2 নাম্বার একটা সংখ্যা নির্ধারিত করে দিয়েছে, 1 মিলিয়ন। কত হাজার? কথা কোন কত হাজার? 10,000 লোক নিয়ে এই বছর হজ করতে পারবে। 10,000 লোকে কি হবে? 10 লাখ। 1 মিলিয়ন 10 লাখ, সরি 10 লাখ। 10 লক্ষ লোক নিয়ে কি হবে? যেখানে 20 লক্ষ 30 লক্ষ লোক, 20 লক্ষ লোক তো আপনার 30 লাখ লোক তো বাইতুল্লাহতে থাকে, 10 লাখ মনে হয় মদিনাতে থাকে। 40 লাখ লোক নিয়ে যে বছর হজ হয়, এখানে মাত্র কয় লাখ? 10 লাখ, 1 মিলিয়ন। এই যে 10 লক্ষ লোক নিয়ে আপনার হজের ব্যবস্থাপনা হবে। বাংলাদেশের 10 লাখ কিন্তু বাংলাদেশের না, ওয়ার্ল্ডে। এখন ওয়ার্ল্ডের থেকে বাংলাদেশের হিসাব তো আছে।
এতে করে দেখা গেল মুষ্টিময় কত, মানে মনে হয় যে এই জায়গায় বাংলাদেশের 23-24,000-এর মতন বা 30,000-এর মতন আসতে পারে, যেখানে 1,25,000 মানুষ হজ করতে যায় প্রতি বছরে। এই জায়গায় বাংলাদেশের সংখ্যা যদি 30,000 আসে, 33,000 আসে বা 27,000 আসে, তখন বলেন বাদ পড়বে না মানুষ? কথা বোঝাতে পারছি না, বাদ পড়বে না? যারা বাদ পড়ে গেল তারা বলতেছে যে আমি কেন যেতে পারলাম না, ওই লোক কেন যেতে পারলো? সেই কারণে ট্রাভেলস ওয়ালাদের উপরে বিরাট বোঝা চাপায় দিয়েছে। এখন ট্রাভেলস ওয়ালারা তসবিহ জপতে আছে। কথা বুঝতে পারছেন? যারা ট্রাভেলস এর মালিক, বেসরকারি ট্রাভেলস এর মালিক যারা, তারা তসবিহ জপতে আছে। আল্লাহ সব কটারে 65 বছর বানায় দাও, আল্লাহ সবাই 65 বছর বানায় দাও, তারপরে যেন আমি দোষের থেকে বাইসা থাকি। কথা বুঝছেন? এই দোষ থেকে বেঁচে থাকার জন্য তারা তসবিহ জপতে আছে। 65 বছর হলে তো তার কিছু করার নেই, সরকারের নিষেধাজ্ঞা, ওইটা দিয়ে সে পার পেয়েছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ঘোষণা দিয়েছেন 14 বছর আগে। যদি জালেম বাদশা থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে, তাহলে সে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যদি হজ না করতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে কার? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, আও মারাদুন হাবিসুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, কঠিন রোগে যারা আক্রান্ত কিংবা এমন রোগ সমাজের মধ্যে ধরা পড়ে গেল, ধরা পড়ে যাওয়ার কারণে দেখা গেল এর কোনো প্রতিক্রিয়া বের হলো না, এর কোনো ওষুধ বের হলো না, এইগুলো ছড়িয়ে ছিটিয়ে মানুষেরা বিপদগামী হতে পারে, সেই চিন্তা চেতনা করে যখন মানুষদের মাঝে এরকম কোনো কার্যক্রম সামনে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, সেই অবস্থায় হজ থেকে তুমি বিরত থাকলে আল্লাহ তোমারে মাফ করে দিবেন। রব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, এই 4 কারণের কোনো এক কারণ নাই। 1 নাম্বার কারণ হলো বান্দার কাছে এমন কোনো জরুরি প্রয়োজন পড়ল না যেই কারণে হজ থেকে সে বঞ্চিত হয়ে গেল, অথবা জালেম বাদশার কোনো নিষেধাজ্ঞাও নাই, অথবা দেখা গেল এই অবস্থানে তার অসুস্থতার কোনো ধরা পড়ল না, যাওয়ার মতন সামর্থ্য আছে, শক্তি আছে, এরপরেও যদি কেউ না যায়, আল্লাহর নবী বলছেন ওয়ালাম ইয়াহুজ্জা, যদি কেউ এমত অবস্থায় হজ না করে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে হয়তো ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যাই না। নাউযুবিল্লাহ। তার মানে নিশ্চিন্ত, নিশ্চিত, হয়তো সে ইহুদি হয়ে মারা যাবে, নয়তো সে নাসারা হয়ে মারা যাবে, দুইটার একটা হয়ে মারা যাবে, ইহুদি নয়তো নাসারা। আল্লাহ আমাদের সকলকে সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে এখন আমিন। সম্মানিত হাজির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, খবরদার শোনো, তোমাদের জন্য আরো কিছু কথা আছে। যারা হজ করতে যায়, হজ করতে যায়, এই হাদিসটার কারণে, এই হাদিস যখন মুআল্লিমদের চোখে ধরা পড়ে গেল, খুব ভালো করে বুঝতে, এই হাদিস যখন মুআল্লিম যারা আলেম সমাজের আমার মতন 2-4 জন মৌলবী মনে করেন মুআল্লিম হয়েছে, এদের চোখে যখন এই হাদিসটা ধরা পড়ে গেল, তখন হাজীদের উপরে কষ্ট দিতে শুরু করল। কথা বোঝেন? উদাহরণ, কথা বলে একটা, কাজ করে, আপনারা মনে শুনেন, কথা বলে একটা, কাজ করে আরেকটা। বলছে আপনার আমাকে যেখানে রাখবেন সেই বাসাটা কোন মানের হবে, কয়টা? 30 স্টার। কথা বুঝছেন? 30 স্টার হোটেল। আচ্ছা, আপনি যেখানে রাখবেন সেটা কাবা ঘর থেকে কয় মিটার দূরত্ব হবে? বলছে যে এটা এই 70-50 মিটার মনে করেন দূরত্ব হবে। একটা উদাহরণ দিচ্ছি। এখন
গিয়ে দেখলো তার যে হোটেলটা দিল 30 স্টার তো দূরের কথা, 1 স্টার। মানে এক কথায় এটা কোনো মানের হোটেলেই না। এই হাদিসটা তাদের চোখে ধরা পড়ার কারণে এই জুলুমটা করতে আছে। হজ ব্যবসার সাথে জড়িত হয়ে কত আপনার মুআল্লিম বলছে তোমাকে রাখবো অমুক জায়গায়, দেখা গেল রাখছে নিয়ে বিশাল দূরে। এরকম কথাগুলো আপনারা শুনছেন কি শুনছেন? এই জন্য দায়ী তারা। এরপরে ঘোষণা চলে আসছে, আপনি খাবারের কি তালিকা দিবেন এটা পেশ করেন, খাবারের তালিকা দিবেন। শেষে দেখা গেল 2 ওয়াক্ত না খাইয়া 3 ওয়াক্ত না খাইয়া গেছে। এরকম নাই, এরকম নাই। আমার যতটুকু ধারণা আছে একেবারে যাত্রাই নিয়ে ফেলে দিয়ে কোথায় যেন মুআল্লিম হারিয়ে গেল। আমি যে গাড়িতে ছিলাম এই গাড়িতে তাদেরকে নেওয়া হলো 4 জনকে, আপনারা আসেন মক্কা পর্যন্ত পৌঁছে যান, বাকিটা আপনারা খুঁজে নিন। এই যে অবস্থা হলো, এখন মুখ দিয়ে কিছু বলতেও পারতেছে না, এই কারণে তারা এই কাজটা শুরু করছে। কিন্তু আপনার জন্য দায়িত্বটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যাই করলো অপরাধী সে হবে, কিন্তু আপনার জন্য কিছু দায়িত্ব আছে। নবীর থেকে তিনি এই কথাগুলো বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জগতের মানুষের মধ্যে এরকম যদি দায়িত্ব পালন করে যায় তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কেউ হজে যাওয়ার পরে গালমবুজ করলো না, গালিগালাজ বন্ধ করে দিল, কোনো গালিগালাজ করলো না, 30 স্টার হওয়ার কথা ছিল, এখন এটা কোনো মানে দেয় না, গোষ্ঠী সুদ্ধা গালিও দিল না। কথা বলছেন? খাবারের মান হওয়ার কথা ছিল এরকম, কিন্তু এই জায়গাটার মধ্যে মান ভালো ছিল না, বিধায় সে চিন্তা করলো হেরে গোষ্ঠী সুদ্ধা গালি শুরু করে দেই। এই চিন্তা করে যদি গালি দেয় তাহলে সে বঞ্চিত হয়ে গেল নবীজির কথা থেকে। আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে কথা হলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। যারা হজ করতে গিয়ে গালি দিল না অথবা ফাসিকি কোনো কথা বললো না, ফাসিকি কোনো কাজ করলো না, সেই অবস্থায় হজ করে চলে আসলো, আল্লাহর নবী বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে যেন সদ্য তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। কথা বুঝতে পারছেন? সে যেন তার মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হলো, মানে শিশুর কোনো গুনাহ নেই, সেও গুনাহ মুক্ত হয়ে গেল। ও যা করছে ওর বিচার আল্লাহ করবে, ওর বিচার আল্লাহ করবে, কিন্তু আপনি যা করছেন এটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। এই অবস্থায় বান্দা হজে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কিছু দায়িত্ব পালন করেন। যে কথা থেকে আমি আপনাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, রাসূলের কথা পর্যন্ত নিয়ে আসলাম, কথা হচ্ছে এই কাবা ঘরের জায়গা চিহ্নিত করেছেন কে? আল্লাহ। আমি বহুবার বলেছি কাবা ঘরের 7টি জায়গা আছে। কয়টি জায়গা আছে? 7টি জায়গা আছে। দোয়া সরাসরি কবুল হয়ে যায় আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলতেন। 7টি জায়গা, তার মধ্যে 1 নাম্বার জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন ধরনের মুফাসসিরিন ইকরামগণ এই কথাগুলো বলেছেন। এক, কেউ যদি আল্লাহর ঘরের দরজায় পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সরাসরি তার দোয়াকে কবুল করে নেন। 2 নাম্বার, এই দরজার পরে একটা গোল দায়রা দেওয়া আছে। বাদশা নাজ্জাশীর আমলে হালাল অর্থের অভাবে সেটাকে কমপ্লিট করা গেল, এটাও চিহ্নিত জায়গা অন্তর্ভুক্ত। এখানে দাঁড়িয়ে যদি কেউ সালাত আদায় করে, আবার 2 নম্বরে অন্যত্র বলছেন একটু পর গেলেই একটা গ্লাসের ভিতরে
বড় একটা পাথর রাখা আছে, যে পাথরের মধ্যে দুইটা পদচিহ্ন আছে, পায়ের চিহ্ন আছে। এই চিহ্নটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যার বিষয়ে আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমার ইব্রাহিমের পদচিহ্নের জায়গাকে তোমরা নামাজের জায়গা বানাও। সুবহানাল্লাহ। এ সোজা বরাবরে যারা দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, যে তাওয়াফ করার পরে অনেকেই 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আদায় করতে হয়, সালাত আদায় করতে হয়। সেজন্য এটা যদি সোজা বরাবরে হয় পিছনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আপনারা বলতে পারেন যারা হজ করছে যে এখানে কেমনে সোজা বরাবরে পিছনে পড়বে, এখানে তো তাওয়াফকারীদের জন্য জায়গা বরাদ্দ। আপনি রশি একটা দেওয়া আছে, এরপরে মানুষেরা সালাত করতেছে, নামাজ পড়তেছে, ওইটাকে আপনি সোজা করেন। সোজা করে যদি এখানে নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, আল্লাহ আপনার এই প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। যেই দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। তবে শর্ত হলো দোয়া শোভনীয় হতে হবে। আপনি যদি মনে করেন গিয়ে যে এখানে দোয়া করে দেয় আল্লাহ বাংলাদেশের সাভারে যাব, সাভারে গিয়ে তারপরে এখানে যত বড় ব্যাংক আছে এই ব্যাংকটারে কেমনে লুট করতে পারি তুমি তৌফিক দান করে দিও, তাইলে কি হবে? কথা কোন নাকি? এই দোয়া কবুল হবে? ব্যাংক লুট হয় নাই বাংলাদেশে? ওই যে আমার কিশোরগঞ্জে হয়েছিল না, শুনেছেন? বস্তা ভর্তি টাকা নিয়ে চোর ওই দিক থেকে ভাঙকার তৈরি করে ব্যাংকের থেকে চুরি করেছে। আসলে বলেন তো, ব্যাংক থেকে এই যে বস্তা ভর্তি টাকা নিয়ে চলে গেল নিচের ভাঙকার করে, ব্যাংকের কোনো লোক কি তার সাথে ছিল না? কথা কন্যাকে ছিল না? তার মানে ঘরের ইঁদুরে যদি আপনার জামা কাটে তাহলে বিড়ালে আর কি করিবে? হ্যাঁ, যদি আপনি বেড়া দিছেন ক্ষেত রক্ষার জন্য, ওই বেড়াই যদি জমিনকে নষ্ট করে তাহলে আপনার বেড়া দিয়ে কি হবে? কথা বুঝতে পারছেন? তো এই দোয়া যদি আপনি করেন এখানে, এটা শুভনীয় দোয়া নয়, আল্লাহ এটা কবুলও করবেন। শুভনীয় দোয়া। এই হলো 2 নাম্বার জায়গা। 3 নাম্বার হচ্ছে এই যে দায়রা দেওয়া আছে, ব্যারিকেড দেওয়া আছে, সেখানে যদি আপনি আল্লাহর পায়ে সিজদা করে 2 রাকাত সালাত আদায় করার পরে প্রার্থনা করেন, আল্লাহ আপনার সরাসরি দোয়া কবুল করে নেবেন। 4 নাম্বার রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে কেউ টাচ করবে, এখন টাচ করার সুযোগ নেই, কারণ কাছে যাওয়ার সুযোগ নেই। এই করোনাকালীন সময়ে যে ব্যারিকেড ছিল এটা এখনো পর্যন্ত রেখে দেওয়া আছে। যদি এরকম টাচ করে, এখন যেহেতু নাই, দূর থেকে হাতটাকে আপনার দূর থেকে ইশারা করে যদি আল্লাহর কাছে রোনাজারি করে বলে আল্লাহ তুমি আমার দোয়াকে, অমুক দোয়াটাকে কবুল করে নিন, আমি শারীরিক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দিন, আল্লাহ কবুল করে নেবেন। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফুর বাড়ি ছিল এখানে কাবা ঘরে। 1 নাম্বার যে গেট, কিং আব্দুল আজিজ গেট দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই হাতের বাম দিকে বড় 4টা পিলারের মাঝখানে ছিল তার বাড়ি। এখান থেকে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল কেউ বলেছেন। আর এই বাড়িটা যার ছিল তিনি ছিলেন উম্মে হানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি। এই উম্মে হানির ঘরে বসে যদি বা এই জায়গাটার মধ্যে বসে যদি কেউ আল্লাহর কাছে কিছু বলা বলি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। 6 নাম্বার হাজরে আসওয়াদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাবা ঘরে হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে বললেন, হে হাজরে আসওয়াদ, কাবা ঘরে স্থাপনা যার স্থান পেয়েছো, তোমার এই পাথরটার মধ্যে তোমার মাঝে আমার নবী চুমু খেয়েছেন, এই কারণে আমিও চুমু খাই। রাসূল বলেছেন, যারা এই পাথরটার মধ্যে চুমু খেলো তার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিল। এখানে যদি কেউ প্রার্থনা করে মুহূর্তের ভিতরে, সময় তো নাই, সময় তো এখানে বেশি পাবেন না, এই 1 টাচ, এই সময় আপনি যদি একটু প্রার্থনা আল্লাহর কাছে করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার জায়গা হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, এই ইহরামটা কোথা থেকে বাঁধতে হবে? আপনি ঘর থেকে বেঁধে যান, কোনো সমস্যা নেই। ঘর থেকে কাপড় পরলেন, আপনি এয়ারপোর্ট থেকে এসে কাপড় পরলেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি কাপড় যেখান থেকে মন চায় সেখান থেকে পরতে পারেন। কিন্তু ইহরাম বাঁধার যে নিয়তটা আছে, এই নিয়তটা হলো আপনার সরাসরি একদম মিকাত থেকে হতে হবে। কথা বুঝতে পারছেন? সরাসরি মিকাত থেকে। আপনি যখন বিমানে থাকবেন,
আপনি যখন ফ্লাইটে থাকবেন সময় আসার আগেই ঘোষণা আসবে যে সামনে বাংলাদেশের মিকাতে এলাম হয়, বাংলাদেশের মিকাতে চলে আসছে, মিকাতের জন্য ঘোষণা আসবে, অন্যান্য জায়গার মিকাতের ঘোষণা আসবে। তো এই যে মিকাতের জায়গার মধ্যে দেখবেন অনেকেই বাংলাদেশের থেকে যাওয়ার সময় ইহরামের কাপড়ই পরে, কিন্তু এখানে বিমানের মধ্যে পরার সুযোগ আছে। এখন আমাদের দেশে এই কাজটা করে কেন? এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে বাঙালি মানুষ তো এয়ারপোর্টের থেকে উঠে বিমানে উঠে একটা আচ্ছা মতো ঘুম দিতে থাকে। ঘুম দেওয়ার পরে যে নিয়তটা করবে মিকাতে গিয়ে, ওই মিকাত ক্রস করে ফেলে তার ঘুমের ভিতরে দিয়ে, কথা বুঝতে পারছেন? ঘুমের ভিতরেই চলে যায়, তার আসল ফরজ আদায় হলো। কথা বুঝেন নাই? আসল ফরজ আদায় হলো। প্রথম নাম্বার হলো ইহরাম বাঁধা, মানে নিয়ত পরিশুদ্ধতার আলোকে সেটাকে করা। দুই নাম্বার তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহকে তাওয়াফ করা। তিন নাম্বার হচ্ছে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এখন ইহরাম বাঁধার সময়ে কার্যক্রম কি থাকবে? ইহরাম বাঁধার সময় আপনি আমার দায়িত্ব কি থাকবে? আমার আপনার দায়িত্ব ইহরাম বাঁধার সাথে সাথে এই চিন্তা চেতনা করা, আল্লাহ এই যে সাদা কাপড় আমি পরে ফেলেছি, দুনিয়াতে দুর্নীতি করছিলাম, দুনিয়াতে পরের হক নষ্ট করছিলাম, দুনিয়াতে মানুষকে ঠকিয়েছিলাম, ওজনে কম দিয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, সুদের সাথে সম্পৃক্ত ছিলাম, অন্যায় যতগুলো আছে আল্লাহ সাদা কাপড় পরে ফেলছি। আল্লাহ সেকেন্ড মৃত্যু আমার হয়ে গেছে, আমি আর এই সমস্ত অন্যায় কাজ করব। কথা বুঝতে পারছেন? অন্যায় কাজ করব না। এই চিন্তা চেতনা করে যদি কেউ সামনের দিকে অগ্রসর হয়, তার জন্য আল্লাহ পাক জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে ইহরাম বেঁধে সে যখন 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করার সময় আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ এখন তোমার পায়ে আমি সেজদা করতেছি, আত্মসমর্পণ করতেছি, আল্লাহ তুমি আমারে কবুল করে নিও, আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে নিও। তালবিয়া মানে তারপরে তাকবীর দিবে, পড়বে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন সেই কাজগুলো শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই অবস্থানে যখন সে চলে গেল, আল্লাহর ঘরের দিকে চলে গেল, এখন দীর্ঘ সময়ের ক্লান্তি, এই ক্লান্তি পরে যারা দায়িত্বশীল থাকে তারা হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে যাওয়ার সময় কিছু সময় তারা একটু বিশ্রাম করে, আবার একটা সময় এসে বাইতুল্লাহর সামনে উপস্থিত হয় দ্বিতীয় ফরজ আদায় করার জন্য, তাওয়াফে জিয়ারত। তখন সে তাওয়াফ করতে থাকে। এটা হচ্ছে বড় হজ্জের সময়ে একটা উমরার জন্য দায়িত্ব পালন এখান থেকে করে যাওয়া। কথা বুঝতে পারছেন? এখান থেকে উমরা পালন করার উদ্দেশ্যে যারা এরকম কাজ করবে তারা এখানে গিয়ে তারপর সুন্দর করে তাওয়াফ করবে। তাওয়াফ করার পর সে ওয়াজিব তাওয়াফ 2 রাকাত সালাত আদায় করবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই মুসাল্লা যেটা আসছে সালাত আদায় করবে পদচিহ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের পাথরের সুজা বরাবরে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর ওখান থেকে যেটা হবে সেটা হবে ইহরাম বাঁধবে, এরপরে তাওয়াফে জিয়ারত, এর আগে উকুফে আরাফায় চলে যাবে, আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এখন আমাদের দেশের হাজী যারা আছে, আবার 3 দেশের বিশেষ করে দূরে থাকে, তারা হচ্ছে আপনার বাংলাদেশের, এরপরে ভারতের, আরেকটা হলো পাকিস্তান। তারা ওখানে গিয়ে দেখবেন মতানক্য শুরু করে দিয়েছে। হাই রে দলাদলির কোনো শেষ নেই, সব জায়গায় এই 3 দেশের মানুষেরা শুরুই করছে। এক দেশে মানে এত অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ যে কোরআন দিয়ে বলছেন, ও খলিল আল্লাহ তুশরিক বি শাইআন, আপনি তো দোয়া করলেন, কাবা ঘরটাকে নির্মাণ করছেন, এই পরিশ্রমকে কবুল করতে আমিও তো একটি কথা বলেছি, আমার সাথে কাউকে শরীক করো না, আল্লাহ তুশরিক বি শাইআন।
আমার সাথে কাউকে শরীক করিও না, খবরদার আমার সাথে কাউকে সমকক্ষ মানিও না। কিন্তু ওইখানে গেলেও তা দেখা যায়। এই একটু উদাহরণ দিলে বুঝবে। গিয়েই কতগুলো কবুতরের খাওয়ানোর জন্য কিছু খাবার কিনবো, এরপরে কবুতরের খাবার ছিটাইতে আছে। মাশাআল্লাহ, আপনি সৃষ্ট জীবের প্রতি ইহসান করছেন, ইমানের একটা অঙ্গ আপনি আদায় করছেন, অংশ বিশেষ আদায় হয়ে গেল। কিন্তু এটা তো এটাই উদ্দেশ্যে করে না। এই খাবার যখন খায়, কিছু খাবার এখান থেকে পকেটে নিতে হয়। আমি জিজ্ঞেস করলাম পকেটে কেন নিলেন? আমার বান্ধবী বলে দিয়েছে তার বাচ্চা হয় না। এই কবুতরের উৎকৃষ্ট খাবারটুকু নিলে সে খাবে, খেলে পরে তার বাচ্চা। নাউজুবিল্লাহ বলছেন না? কথা বুঝতে পারছেন? কবুতরের খাবার দিছে, এই খাবার খেলে তারপরে বাচ্চা। এই কথাটাই হয়ে গেল শিরক। এটাই আল্লাহর কোরআনের মানে আল্লাহ তুশরিক বিহি শাইআ, যে আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে শরীক করিও না, ওয়ালা তুশরিক বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বলেছেন আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে শরীক করিও না। গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, সৌদি আরবে আপনার একটা ফুল পাওয়া যায় যার নাম হলো মরিয়ম ফুল। শুনেছেন কখনো আপনারা? মরিয়ম ফুল আমি লক্ষ্য করেছি মরিয়ম ফুলের কিনতে আছে আর আপনার ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। জিজ্ঞেস করলাম এই মরিয়ম ফুল কিনতে এসো কেন? তো আমার মেয়ের তো 3টা মেয়ে, ছেলে নাই, এই মরিয়ম ফুল খাওয়াইলে পরে একটা ছেলে যদি হয়। চিন্তা করছে, তাহলে বোঝা গেল এই 1400 বছর আগে যে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম খলিল আমার সাথে যেন কাউকে শরীক না করে, এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই তো দুনিয়াতে বাস্তবায়ন হচ্ছে। হাইরে দলাদলি পারাবাড়ি যত আছে সব